বন্ধ না করে নির্দিষ্ট সময় দিয়ে নতুন নেতৃত্বকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংকের প্রতি আবেদন জানিয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক এমনটা বলেন। দুর্বল আর্থিক অবস্থার কারণে 9টি লিজিং কোম্পানি বন্ধ হওয়ার সিদ্ধান্তে প্রতিষ্ঠান এবং হাজারো আমানতকারী ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি। সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বলেন, ইন্টারন্যাশনাল লিজিং এর বর্তমান নেতৃত্ব যে প্রক্রিয়ায় কাজ করছেন তাতে আগামী 60 কর্মদিবসে প্রতিষ্ঠান খেলাপিদের কাছ থেকে সন্তোষজনক টাকা আদায় করতে সমর্থ হবে। ফলে গ্রাহকদের আমানত ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। দুর্বল করেছে, ব্যর্থ করছে, তারাই কিন্তু লাভবান হবে এবং সাধারণ মানুষের টাকায় ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে সরকার তাদের টাকা ফেরত দেবে। যারা ঋণ নিয়ে এই প্রসেস দুর্বল করেছে, যারা আজকে পিছন থেকে তালি মারতেছে, তাদেরকে আপনি সহায়তা দিবেন। আর মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের টাকা ফেরত হতে পারে না। সেই জন্য আমরা চাই এই প্রতিষ্ঠানকে এখনই বন্ধ করানো হোক এবং অন্তত 60 দিন সময় দিলে আমরা একটা পেশাদার ফার্মের মাধ্যমে এই প্রতিষ্ঠানের বাস্তব অবস্থাটা তুলে ধরতে পারবো, যাতে করে আমি বুঝতে পারবো এটা কীভাবে এটা সার্ভাইভ করবে।